বাপর বাড়ি আইলে প্রত্যেকটা ফুরিন্তর একটা কথাও মনে হয় যে আগর জীবনও কিলা খাইছে, কিলা ঘুমাইছে, কিলা ফাখাইছে, সবকিছু একদম নিঃস্বাধীন আছিল। বর্তমান জীবন থাকি একদম বিপরীত আছিল। আসসালামু আলাইকুম, সব ভালো আছেন নি? আমি ভালো আছি, সুস্থ আছি। আপনারা সবাই কিতা কররা? আপনারা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিও শুরুতে একটা লাইক দিবা আর পুরা ভিডিও দেখলে সুন্দর করে একটা কমেন্ট করবা। কমেন্ট করে জানাইবা যে আপনারা কাছে আমার ভিডিও আপনারা কাছে কেমন লাগে। আমি সব সময় চেষ্টা করি সুন্দর করে ভিডিও বানাইতাম, সুন্দর করে ভিডিও আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করি সব সময়। তারপরেও যদি মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আমার যাওয়ার সময় হয়ে যায় আস্তে আস্তে, তো মন বেশি পালার নাই, কারণ এই যে এখন ভিডিওগুলো দেখরা, এই ভিডিওগুলো কিন্তু অনেক আগে আমি ভিডিও করে রাখছি। আর আজকে আমি বয়েস দিলাম, তো বয়েসও আমি একটা কথাও প্রথমে কইলাম যে বাপর বাড়ি প্রত্যেকটা মানুষ নিঃস্বাধীন থাকে। বাপর বাড়ি নিশ্চিন্তা ঘুমানি, খাওয়া, পড়ালেখা সবকিছু এভরিথিং। সেও কোনো প্রশ্ন করতো না যে আমরা ইলা করি এখানে, হিলা করি এখানে। যদিও সকলের বিশ্বাস আছিল আমরার উপরে। আর প্রত্যেকটা মানুষ, ফ্যামিলির প্রত্যেকটা মানুষে বুঝতে পারতো যে আমরা কোনটা করতাম পারমো আর কোনটা করতাম পারতাম না। এর লাগি সবসময় ওটাও বুঝাইতা যে আমরা সীমার ভিতরে তাকিয়া যেন আমরা সবসময় চলাফেরা করি, সীমা লঙ্ঘন যেন না করি। আর আমরার ভিতরে সবসময় একটা থাকতো যে আমরা যখন যেন সীমা লঙ্ঘন না করি, কারণ স্বাধীনতা পাইছি, এখন যদি স্বাধীনতা লঙ্ঘন করি তাহলে তো হইতো না। তো আমরা বাপর বাড়ির জীবন আর শ্বশুর বাড়ির জীবন কিন্তু এক না। আমরা আগে একটা জীবন কাটাইছি নিঃস্বাধীন, আর এখন একটা জীবন হইতে গেলে বন্দি। কোনো একদিকে বারোই তৈলে কিন্তু পারমিশন লাগে। তো আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আমি অন্যান্য ফুরিন্তর তুলনায় আমি অনেক বেশি ভালো আছি, আমার শ্বশুর বাড়ির মানুষও ভালো আছেন। সকলে দোয়া করবা। তো আমরা এক জায়গায় যাইতাম বিয়ার অনুষ্ঠানও, তো আগামী কালকে বিয়া, তো আমরা রাত্রে যাইমু আবার আইমু। তো যাওয়ার কারণ হয়েছে গিয়ে অনেক রিকোয়েস্ট করা হয়েছে বিয়াত যাওয়ার লাগে, তো আমরা আগামী কালকে বিয়াত যাইতাম না, এর লাগে রাতকে আমরা দেখা করি আইমু। বিয়াত যাওয়ার লাগে আরো মেহমান আইসন, তো ই মেহমান এনতেন আমরা বাড়ি থাকে যাবা। তো গাইস রান্দা বান্দা বুয়াই দিছি, তো আমি কিতা রান্ধি আর মুরগির মাংস দিয়া আর আলু দিয়া। তো ভাবছিলাম আদা জামির অত হাত করা থাকলে রান্ধি মুরগির মাংস দিয়া। এখন ফ্রিজও দেখি যে আদা জামিরও নাই, হাত করাও নাই। এর লাগি আলু ছোট ছোট করিয়া, একদম ছোট ছোট করিয়া মাংসের মাঝে দিলাইছি। তো মাংসটা কিন্তু আগে আমি ভাজিছি, ভাজার পরে সবজাত মশলা একখানো মিক্স করিয়া তারপরে রান্ধিছি। তো রান্দা আমি বয়া দিয়া ইচ্ছি, আর বাইর বউয়ে দেখবা কইছি যে পালা করে দেখিও কোন সময়। ও সব কিছু কিন্তু রেডি করে দিয়া ইচ্ছি চুলার উপরে বয়াইয়া। আর এখন আমি তরমুজ খাইমু। তরমুজ কিন্তু ফ্রিজে রাখলাম খাটিয়া ঠান্ডা হওয়ার লাগি। আর ইদানিং গরম পড়ছে একটু, মানে ১২টা ১টার দিকে প্রচুর গরম লাগে। তো ও টাইমে আমি নরমালও রাখলাম ফ্রিজও খাটিয়া তরমুজ। তো এখন তরমুজ বাগড়িয়া খাইয়া, তো আমার ফুরিরে আবার লুকাইয়া খাইয়া। আমার ফুরি কিন্তু তরমুজ খাওয়ার লাগে একটু বেশি দিওয়ানা। তো তরমুজ খাইয়ালে, বেশি খাইয়ালে কিন্তু ঠান্ডা তরমুজ সর্দি হওয়ার সম্ভাবনা আছে, এর লাগে আমি তরমুজ লুকাইয়া খাইয়ার একরকম। আর একটু পরে কিন্তু রেডি হয়ে যাইমু, আর নাবিহারেও রেডি করমু। ভাবছিলাম নাবিহারে নিতাম না, তো নাবিহার আব্বাই ফোন দিয়া কইরা নাবিহারেও নেওয়ার লাগি। তো কোনাখানো যাওয়ার সময় আমার ফুরিয়ে কিন্তু বেশি খান্দাখাটি করে না যাওয়ার লাগি, কিন্তু শর্ত রাখে অনেকটা, যে ও শর্তগুলা পূরণ করিয়া দিয়া তারপরে তাইরে রাখিয়া যাওয়া লাগে। যাই হোক, আর তাইরে আর রাখিয়া গেলাম না, লগে করে লইয়া গেছি গিয়া। এখন বর্তমানে আমরা বাজারও আছি, বিয়া বাড়ি করি খতা, মিষ্টি মিঠাই তো নেওয়াও লাগবো। আর গাড়িত আমরা ৩-৪ জন বইতে আসছি, আর মিষ্টি মিঠাই লওয়ার লাগি আমার ভাই আর বোন ফুত বার হইছেন মিষ্টি মিঠাই লইতা। তো আমিও এক সুযোগে বাজারও গাড়িত বইয়া বইয়া সামান্য ভিডিও করে লাইলাম, কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটরের খাম তো একটা যেন যাইমু একটু টুকটাক ভিডিও করবো সুন্দর মুহূর্তগুলা। তো এখন আমরা আইছি বিয়া বাড়ি। তো মাশাআল্লাহ খুব সুন্দর করে বিয়া বাড়ি সাজানো হয়েছে, রাস্তা থেকে গেট একদম বাড়ির ভিতরে। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে মাশাআল্লাহ। আজকাল করে বিয়া সবচেয়ে বেশি সৌন্দর্য লুকাইয়া থাকে বাড়ি সাজানোর মাঝে, যে যত সুন্দর করে সাজাইতে পারে। এক ধরনের কম্পিটিশন, যার যেমন ক্যাপাসিটি ওরকম সাজানো হয়। তো সব রকম সাজু বালা লাগে যা যার ক্যাপাসিটির ভিতরে। তো আমরা একটু সময় আওয়ার পরে বইলাম, বোয়ার পরে এখন আমরা খাওয়া দাওয়া করি। আর ভাবছিলাম খাইতাম না, খাওয়ার আগে বাড়ি যাইতাম গিয়া, আমরা রান্ধিয়া তো আইছি। তো এখন তারা খুব বেশি জোর রিকোয়েস্ট কররা যে ভাত খাওয়ার লাগে, তো আমরা খাইয়া দাইয়া একটু রেস্ট নিয়ে এখন আমরা বাড়ি গেছি যাইতাম গিয়া।
তো এখন আবার ও সাজানির ভিডিও করলাম, খুব বেশি ভালো লাগে, এর লাগে সাজানির ওটা ভিডিও করছি। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।